ছবি প্রকাশ করবে আপনার মনের কষ্ট এবং ভালোবাসা, যা কখনো কাউকে বলতে পারেননি আপনি। ছবি মুখের চেয়ে ভালো কথা বলতে পারে, কি বিশ্বাস হয় না? তবে এই ছবিগুলো দেখুন আর কি বুঝলেন কমেন্টে জানাবেন কিন্তু। নাম্বার 1, এই মহিলাটির হাত দেখা যাচ্ছে লোকটির পকেটে, অপরদিকে লোকটির হাত মহিলাটির কোমরের নিচে। এটাই এখনকার সমাজের বাস্তব দৃশ্য। মেয়েরা চায় ছেলেদের পকেটের টাকা আর ছেলেরা চায় মেয়েদের দেহ। একটি মেয়ে মুখোশ হাতে রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে, আর মেয়েটির এমন রূপ দেখে অবাক হয়ে দাঁড়িয়ে আছে ছেলেটি। আমরা ভাবি হঠাৎই মানুষটা এমন বদলে গেল কিভাবে, আগে তো সে এমন ছিল না। আসলে কেউ হঠাৎ করে বদলায় না, মানুষ মুখোশ পরে থাকে। মুখোশটা হঠাৎ করে সরে গেলে তার আসল রূপ দেখে আমরা হতবাক হয়ে যাই। নাম্বার 2, গোলকিপারটি বল না ধরে ধরছে টাকা। হয়তো তাকে বিপক্ষ দল টাকা দিয়ে কিনে নিয়েছে, এটাই বোঝানো হয়েছে এখানে। টাকার কাছে এখন বিক্রি হয়ে যাচ্ছে সবকিছু, এমনকি মানুষও, মানুষের সততাও। দেখা যাচ্ছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখে একটি লোক গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। এ থেকে বোঝা যায় তার নিজের উপর কোনো কন্ট্রোল নেই। আপনি যদি অল্পতেই নিজের উপর কন্ট্রোল হারিয়ে ফেলেন, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। নাম্বার 3, একজন শিল্পী অপরূপ সুন্দর ছবি এঁকে সোশ্যাল মিডিয়ায় সেটা পোস্ট করলে পায় মাত্র 2টি লাইক, আর এদিকে মেয়েরা নিজেদের ছবি পোস্ট করলে সেখানে লাইক আসে হাজার হাজার, সাথে শত শত কমেন্ট তো আছেই। আসলে এখন শিল্পের কোনো কদর নেই, এখন মানুষ পছন্দ করে অন্যের হট পিক। এখানে দেখা যাচ্ছে কনিষ্ঠা আঙ্গুলের সাথে টেবিলের ভালোবাসা। খেয়াল করে দেখবেন প্রতিবারই যখন আমরা কোনো কিছুর সাথে হোঁচট খাই, তখন প্রতিবারই আমাদের ছোট আঙ্গুলটাতে গিয়েই ব্যথা লাগে। নাম্বার 4, 2টি পাখি কাঁটাতারের বেড়ায় বসে আছে গ্যাস মাস্ক পরে। এই মাস্কটি তখন পরা হয় যখন আশেপাশে দূষিত গ্যাস থাকে। আমরা আমাদের পরিবেশ এতটাই দূষিত করে ফেলেছি যে পাখিরা যদি আসলেই পারতো, তাহলে হয়তো এভাবেই গ্যাস মাস্ক পরে ঘুরতো। লোকটি কিছু মাস্কের সামনে দাঁড়িয়ে আছে, দেখুন তার সামনে আছে হরেক রকমের মাস্ক। একটি মাস্ক হাসছে, আরেকটি কাঁদছে, আরেকটি রেগে আছে, আরেকটি অবাক হয়ে আছে, আরো হরেক রকমের মাস্ক আছে সেখানে। আসলে লোকটি ভাবছে আজকে সে কোন মাস্কটি পরবে। আসলে এখনকার যুগে প্রতিটি মানুষই মুখোশধারী, তাদের ভেতরে কি চলছে সেটা সেই মানুষটা ছাড়া বাইরের কেউ জানতে পারে না। নাম্বার 5, এখানে দেখা যাচ্ছে উচ্চ আদালতের লেডি জাস্টিসের মূর্তির হাতে পায়ে টাকা। বলতে পারেন টাকায় বন্দী সে। যদিও বলা হয় আইনের চোখে সবাই সমান, কিন্তু এখন আর সেই যুগ নেই, এখন আইনও টাকার কাছে বন্দী। ছেলেটি বাঘটিকে ছোটবেলা থেকে বেশ যত্ন করে বড় করে, কিন্তু বড় হয়ে বাঘটি সেই ছেলেটিকেই খেয়ে ফেলে। তাই কাউকে সাহায্য করার আগে হাজারবার ভাবুন। সবাই তাদের অতীত খুব সহজেই ভুলে যায়। ভুল থেকে যদি শিক্ষা নিতে না পারেন, তাহলে আপনি জীবনে বারবার হোঁচট খাবেন। নাম্বার 6, এখানে এই মহিলাটি ট্রেডমিলে দৌড়াচ্ছে, কিন্তু সে সাথে খাচ্ছে মুখরোচক রকমারি খাবার, কিন্তু সে আবার চায় চিকন হতে। তাই সামনে রেখেছে একটা স্লিম নারীর ছবি, কিন্তু চাইলেই কি সব সম্ভব হয়? সেই অনুযায়ী আমাদের চেষ্টা করতে হবে, কাজ করতে হবে। চেষ্টা ছাড়া এই মহিলার মতো আপনিও যদি চিকন হতে চান, তাহলে কখনোই সেটা সম্ভব নয়। বাচ্চাটি শুয়ে আছে আর তার মাথার উপর ঘুরছে মোবাইল, আর মোবাইলের নানান সোশ্যাল মিডিয়া। এখন বাচ্চা জন্ম হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ার সাথে পরিচিত হয়ে যায়, যার ফলে বাচ্চারা হয়ে ওঠে মোবাইল এডিক্টেড, আর এর জন্য দায়ী বাবা মা। নাম্বার 7, মানুষরূপী একটি বক্সে বসে আছেন আরেকটি মানুষ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা বাইরে থেকে একরকম আর ভেতরে পুরোপুরি অন্য। স্যুটবুট পরা একজন কনফিডেন্ট লোককে দেখে আমরা ভাবি সে হয়তো বেশ সুখী, কিন্তু খোঁজ নিয়ে দেখুন সে এই স্যুটের আড়ালেও সেও নিজ ঘরে একলা বসে কাঁদে, ঠিক এই ছবিটির মতো। একজন অন্ধ মানুষ সামনে এগিয়ে যাচ্ছে, আর তার পেছনে চোখ বন্ধ করে এগিয়ে যাচ্ছে বাকিরা। এটাই হচ্ছে বর্তমান সমাজের অবস্থা। মানুষ এখন অনুকরণ প্রিয়। সে কি ঠিক করছে নাকি ভুল করছে এটা তারা ভাবে না, শুধু অন্ধের মতো অনুকরণ করে যায়। নাম্বার 8, ছেলে মেয়ে দুজন দুজনের দিকে তাকিয়ে আছে, কিন্তু তাদের মুখে গুলি। আসলে এখানে বোঝানো হয়েছে মাঝে মাঝে কথা বুলেট অর্থাৎ গুলির মতো মানুষকে ক্ষত করে দিতে পারে, তাই কাউকে কোনো কিছু বলার আগে শতবার ভাবুন। এখানে দেখতে পাচ্ছেন কিভাবে গাড়িগুলো এলোপাথারি এসে জ্যাম করে ফেলেছে, আর উটগুলো কিভাবে লাইনে চলছে। নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কে নিয়ম মেনে চলছে। পশুরা নিয়ম মেনে লাইন ধরে চলছে, আর মানুষেরা নিয়ম মানতে নারাজ। মানুষের উচিত পশুদের কাছ থেকে শিক্ষা নেওয়া।
নাম্বার 9, নীল গেঞ্জি পরা প্রতিযোগী শুধু তার দৌড়ের দিকেই ফোকাস করে দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে তার পেছনে থাকা সবুজ গেঞ্জি পরা প্রতিযোগীরা একে অন্যের দিকে তাকিয়ে দৌড়াচ্ছে। এটা থেকেই বোঝা যায় বেশিরভাগ মানুষই নিজের চেয়ে অন্যের দিকে বেশি ফোকাস দেয়, সেজন্যই তারা বিজয়ী হতে পারে না। বাম পাশের ছবিতে দেখা যাচ্ছে একটি সুখী পরিবার, তারা একে অন্যের সাথে থেকেই খুশি। কিন্তু ডান পাশের ছবিতে দেখা যাচ্ছে একটি পরিবার সমুদ্রে ঘুরতে গিয়ে বেশ আনন্দ করছে। আসলে সুখ কিনতে টাকা লাগে না, সুখ পাওয়ার জন্য পছন্দের মানুষগুলো একসাথে থাকাই যথেষ্ট। নাম্বার 10, এই ছবিতে যেন ফুটে উঠেছে বর্তমান আর ভবিষ্যৎ। ছবিটির উপরে বর্তমান, যেখানে মায়ের কোলে আছে সন্তান, আর ছবির নিচে ভবিষ্যৎ, যেখানে সন্তানের কোলে শুয়ে আছে বৃদ্ধা মা। বই নিয়ে পড়ে থাকা ছেলেটিকে নিয়ে পাশের ছেলেটি বেশ হাসি ঠাট্টা করছে, কিন্তু পরবর্তীতেই দেখা যাচ্ছে সেই পড়ুয়া ছেলেটির হয়েই কাজ করছে তাকে নিয়ে মজা নেওয়া ছেলেটি। তাই কখনো কাউকে নিয়ে হাসি ঠাট্টা করা উচিত না, কারণ ভবিষ্যৎ কাকে কোথায় নিয়ে যায় বলা যায় না। নাম্বার 11, ফেসবুকে সবাই ঢুকছে আর বুদ্ধিজীবী হয়ে বের হচ্ছে। এমনটা কিন্তু এখন হরহামেশাই দেখা যায়। ফেসবুকে ঢুকে সবাই নিজেকে বুদ্ধিজীবী বলে মনে করে, দিতে শুরু করে জ্ঞান, কিন্তু বাস্তব জীবনের জ্ঞানের ধারে কাছেও নেই তারা। এখানে দেখুন, মোবাইল ঘড়িকে কাঁধে তুলে নিয়ে যাচ্ছে। দেখে মনে হচ্ছে ঘড়ির বেশ মন খারাপ, কিন্তু মোবাইল বেশ খুশি। খুশি হবে নাই বা কেন? মোবাইল ব্যবহার করলে সময় যে কোন দিক দিয়ে চলে যায় এটা তো মানুষ বুঝতেই পারে না, আর মানুষের মূল্যবান সময় নষ্ট করতে পেরে খুশি তো হবেই মোবাইল। নাম্বার 12, একজন লোকের মুখের সামনে দাঁড়িয়ে আছে মিডিয়া, কিন্তু খেয়াল করলে দেখবেন মিডিয়াকে হাতের মুঠোয় রেখেছে সেই লোকটি। তার মানে নিশ্চয়ই বুঝতে পারছেন, যেসব বড় বড় নেতাদের ভাষণ মিডিয়া প্রকাশ করে সেগুলো নেতারা চায় বলেই প্রকাশ করে, সত্যটা কখনোই প্রকাশিত হয় না। এখানে গাছে পানি দিচ্ছে এক যুবক, আর সেই গাছটি তার শিকড় দিয়ে মাটিকে জড়িয়ে রেখেছে। এ থেকেই বোঝা যায় গাছেরা কিভাবে পরিবেশের উপকার করে, পরিবেশ ধ্বংসের হাত থেকে রক্ষা করে গাছ। তাই আমাদের উচিত গাছের যত্ন নেওয়া। উল্টো আমরা করছি তার বিপরীত, তারই ফলস্বরূপ হয়তো পৃথিবীতে এমন বিধ্বংস নেমেছে। নাম্বার 13, মা কাঁদছে আর মায়ের কান্না দেখে বাচ্চাটি তার মুখে থাকা মাউথ প্যাসিফায়ারটি দিচ্ছে মাকে। আসলে বাচ্চারা কান্না করলে তার মুখে যেমন এটা ঢুকিয়ে দিলেই বাচ্চার কান্না বন্ধ হয়ে যায়, তাই বাচ্চা তার সরল মনে ভেবেছে হয়তো মায়ের মুখে এটা দিলে মাও কান্না বন্ধ করে দেবে। দুইজন ব্যক্তি মোবাইলে ব্যস্ত, কিন্তু তাদের পোষা কুকুর দুটি একে অন্যের প্রতি ভালোবাসায় মত্ত। এ থেকে বোঝা যায় এই সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এতটাই সোশ্যাল মিডিয়া এডিক্টেড হয়ে গেছি যে আশেপাশের সুন্দর জিনিসগুলো আমরা মিস করে ফেলছি। নাম্বার 14, যখনই কোনো নতুন মোবাইল লঞ্চ হয় তখনই এই লোকটি সেই মোবাইলটি কিনে কিছুদিন ব্যবহার করে সেটি ফেলে রাখে। কিন্তু টাকা থাকলেই কি এভাবে তা অপচয় করা উচিত? হয়তোবা সেই টাকা অন্য কোনো ভালো কাজে লাগানো যেতে পারত, কিন্তু এটা অনেকেই বুঝতে চায় না। মা তার নিজের ডানা থেকে পালক খুলে সন্তানের ডানায় গুজে দিচ্ছেন। এখানে মায়ের ভালোবাসা আর ত্যাগের কথা বোঝানো হয়েছে। মায়েরা কিভাবে সন্তানদের জন্য নিজেদের হাসি মুখে নিঃশেষ করে দেয় তারই বাস্তব চিত্র এটি। নাম্বার 15, এখানে দেখা যাচ্ছে হসপিটালে অসুস্থ মা তার ঘুমন্ত ছেলেকে বাতাস করছে। মায়েরা অসুস্থ থাকা অবস্থায়ও সন্তানের কথা ভাবে আগে। সন্তানের কষ্ট কোনো মাই দেখতে পারে না। এই ছবিতে অতীত ও বর্তমানের তফাৎ তুলে ধরা হয়েছে। বাম পাশে দেখানো হয়েছে অতীতের চিত্র। আগে মানুষ অন্যের মারামারি দেখলে সেটি থামানোর জন্য ঝাঁপিয়ে পড়তো, আর ডান পাশে রয়েছে বর্তমান। এখন ঝাঁপিয়ে পড়া তো দূরস্থান, দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে। নাম্বার 16, একটি উঁচু জায়গায় থাকা কাঠের উপর দুজন দাঁড়িয়ে আছে, কিন্তু দাঁড়িয়ে থাকা দুজনের মধ্যে একজন অপরজনকে পেছন থেকে লাথি দিচ্ছে। সে জানেও না ওই ব্যক্তি যদি তার লাথি খেয়ে পড়ে যায় তাহলে সে নিজেও পড়ে যাবে, আর এভাবেই আমরা অন্যকে বিপদে ফেলতে গিয়ে নিজেরাই বিপদে পড়ে যাই। লোকটির হাতের বইটি থেকে কেমন যেন আলো বেরিয়ে আসছে দেখুন, আর সেই আলো দিয়ে লোকটির সামনে এগিয়ে যাচ্ছে। তাই হয়তো বলা হয় জ্ঞানী আলো, যে আলো আমাদের সঠিক পথ দেখায়। বই পড়লে আমরা সেই জ্ঞান পেতে পারি। নাম্বার 17, দুইটি মেয়ে বসে আছে এখানে, কিন্তু তাদের ছায়ায় ফুটে উঠছে সাপের প্রতিচ্ছবি। আসলে তারা দুজনই বন্ধুরূপী সাপ। সামনাসামনি ঠিকই বন্ধুত্বের মুখোশ পরে আছে, কিন্তু পেছনে তারা একে অন্যের ক্ষতি চায়। ছবিতে থাকা গরিব লোকটি বড়শি দিয়ে মাছ ধরে তার বালতিতে রাখছে, আর তার সামনে থাকা ধনী লোকটি বড়শি দিয়ে গরিব লোকটির মাছ নিয়ে যাচ্ছে। এভাবেই গরিবের কষ্টের জিনিস ধনীরা তাদের সামনেই নিয়ে যায়। চেয়ে চেয়ে দেখা ছাড়া তখন আর কিছুই করার থাকে না গরিবদের।
নাম্বার 18, জ্বলন্ত সিগারেটে দাঁড়িয়ে আছে একটি পরিবার, সিগারেটে পুড়ছে পরিবারের কর্তা। এখানে আসলে বোঝানো হয়েছে সিগারেট কিভাবে একটি সুন্দর পরিবারকে ধ্বংস করে দেয়, কিভাবে স্মোকার মৃত্যুর দিকে এগিয়ে যায় এবং তার সাথে তার পরিবারও। গাছে পানি দিচ্ছে কৃষক, আর সেই গাছের ফল বিক্রি করে টাকা কামাচ্ছে মালিক। সব হাড় ভাঙা কষ্ট কৃষকেরা করলেও সেই অনুযায়ী তারা পারিশ্রমিক পায় না, কিন্তু বসে বসে সব টাকা পকেটে ভরেন ধনীরা। নাম্বার 19, লোকটি একটি দড়ির ওপর হৃদয় আর মস্তিষ্ককে ব্যালেন্স করে হাঁটছে। এখানে বোঝানো হয়েছে আপনি যখন আপনার হৃদয় আর মস্তিষ্ককে ব্যালেন্স করে সামনে এগোতে পারবেন তখনই আপনি সফল হবেন। এখানে সিগারেটে দেখা যাচ্ছে মানুষের কঙ্কাল। স্মোকার নিজেও জানে না এই সিগারেটের ধোঁয়া কিভাবে তাকে আস্তে আস্তে ধ্বংস করে দিচ্ছে। আস্তে আস্তে সে এগিয়ে যাচ্ছে মৃত্যুর মুখে। সিগারেটের প্যাকেটে সতর্কবার্তা লেখা থাকে ঠিকই, কিন্তু সেটা মানে না কেউ। নাম্বার 20, কাগজ দিয়ে বানানো এক মানুষের দৃশ্য। লোকটি পড়ে যাচ্ছে, কিন্তু কিছু একটা শক্ত করে ধরে আছে সে। আসলে এখানে বোঝানো হয়েছে কেউ কাউকে সাহায্য করতে আসে না, নিজেকে নিজেরই সাহায্য করতে হয়। চার্জ হচ্ছে মোবাইল, সাথে মানুষও। মোবাইল যেমন ইলেকট্রিসিটির মাধ্যমে চার্জ হয়, তেমনি মানুষ চার্জ হয় তখনই যখন সে ঘুমায়। কিন্তু আজকাল মোবাইলের কারণে ঘুমটাও আমাদের ভেস্তে গেছে। 21, এই ছবিটি দেখে বোঝানো হয়েছে এখানে কেউ খুন হয়েছিল, কিন্তু সবাই নিজেদের মোবাইল নিয়ে ব্যস্ত। সামনে দাঁড়িয়ে আছে পুলিশ। আসলে কাহিনী হচ্ছে এখানে একজন খুন হয়েছে, তাই পুলিশ এসে জিজ্ঞাসাবাদ করছে, কিন্তু সবাই নিজের মোবাইল নিয়ে ব্যস্ত থাকার কারণে কেউ কিছুই বলতে পারছে না। এখন আমরা ফোনে এমন ভাবে ডুবে থাকি যে দিন দুনিয়ার কোনো খবরই থাকে না। পাশে একজন খুন হয়ে গেলেও তার ব্যাপারে আমরা জানতেও পারি না। হাতে কলম, সেই কলমের উপরে কেউ দিচ্ছে টাকা। এখানে বোঝানো হয়েছে এখন টাকার বিনিময়ে চলে কলম। টাকা আছে তো বড় বড় প্রজেক্ট সাইন হবে, টাকা নেই তো কিছুই নেই। 22, ছবিতে দেখা যাচ্ছে দুজন হ্যান্ডশেক করছে, কিন্তু তাদের ছায়ায় দেখা যাচ্ছে তাদের মধ্যে একজন আরেকজনের গলা টিপে ধরছে। আসলে বন্ধুত্বের নাম করে কে যে আপনার শত্রু এটি আপনি নিজেও বুঝতে পারবেন না, তাই চোখ বন্ধ করে কখনো কারো মুখের কথা বিশ্বাস করবেন না। দেয়ালের মধ্যে ভেসে উঠেছে একটি কানের প্রতিচ্ছবি। এ থেকেই বোঝা যায় দেয়ালেরও কান আছে, তাই সাবধান হয়ে যান। কাউকে বিশ্বাস করার আগে 1000বার ভাবুন। 23, দুইজন লোক হ্যান্ডশেক করছে। এর মধ্যে একজনের দেখা যাচ্ছে দুই রূপ, যাকে আমরা বলি সামনে একরকম আর পেছনে আরেক রকম। এমন মানুষ দিয়ে কিন্তু আমাদের দেশটা ভরা, তাই সহজেই কাউকে বিশ্বাস করে ফেলবেন না যেন। একটি মহিলা প্রাইভেট কারের সামনে দাঁড়িয়ে কারোর সাথে কথা বলছেন, আর তার পাশেই এক লোক ডাস্টবিনে খাবার খুঁজছেন। এই এক ফ্রেমে উঠে এসেছে দুইটি জীবন, যা পুরোপুরি আলাদা। এ থেকে বোঝানো হয়েছে একই পৃথিবীতে যে কত ধরন এবং অবস্থার লোক বসবাস করছে তার কোনো হিসেব নেই। 24, দেখা যাচ্ছে আরামদায়ক মিথ্যার সামনে বিরাট বড় লাইন, কিন্তু অপ্রীতিকর সত্যের সামনে কোনো লাইন নেই। মানে বুঝতেই পারছেন, কষ্টকর সত্য কেউ শুনতেই চায় না, সবাই আরামদায়ক মিথ্যাকেই ভালোবাসে। এই ছবিতে ইন্টারনেট আসার আগের চিত্র ফুটে উঠেছে। এখন সবাই সারাক্ষণ মোবাইলে ডুবে থাকে, কিন্তু আগে মানুষ বাইরে গল্প করত, খেলতে যেত, ঘুরে বেড়াতো। কি সুন্দর ছিল আগের জীবন, তাই না? 25, প্রেগনেন্ট নারীটি দাঁড়িয়ে আছে আর বসে আছে পুরুষেরা। আসলে দাড়ি গজালেই সে আসল পুরুষ হয়ে যায় না, এর জন্য থাকতে হয় দায়িত্ববোধ, মনুষ্যত্ব। কেউ একজন চাইলেই কিন্তু উঠে দাঁড়িয়ে প্রেগনেন্ট মহিলাটিকে বসতে দিতে পারত, কিন্তু এমনটা কেউ করলো না। নদীতে ডুবে যাচ্ছে লোকটি, কিন্তু ডাঙায় দাঁড়িয়ে থাকা একজন তার দিকে বাঁধা পুরো দড়িটি ছুঁড়ে মারছে। এই দড়িটিও কিন্তু ডুবে যাচ্ছে। দড়িটি ধরে ডুবে যাওয়া লোকটির উপরে উঠে আসতে পারবে না। এভাবেই কিছু মানুষ আপনাকে সাহায্য করার ভান করে, কিন্তু তারা আসলে চায় না আপনাকে সাহায্য করতে। বাস্তব জীবনের সাথে যেন মিলে যায় সবগুলো ছবি। এই ছবিতে আছে ইমোশন, আছে শিক্ষা। যদি আপনি ছবির মর্ম বুঝতে পারেন তাহলে অনেক কিছুই শিখতে পারবেন। তবে শুধু শিখলেই হবে না, এটিকে কাজেও লাগাতে হবে। জীবনের ভুল শুধরে নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে, তবেই জীবন হবে সুন্দর। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর হ্যাঁ, এই লিস্টে থাকা কোন ছবি আপনার জীবনের সাথে মিলে গেছে কমেন্টে জানাবেন কিন্তু। আর পিনিক পাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।